সারা বছরই কম বেশি পর্যটকদের উপস্থিতি থাকলেও পবিত্র রমজান মাস জুড়ে পর্যটক শূন্য ছিল সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘদিন পর্যটক কম থাকায় পুরো সৈকত জুড়ে তৈরি হয়েছে ভিন্নতা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার রূপে যেন ডানা মেলেছে। ঈদের টানা ছুটিতে প্রকৃতির নজরকাড়া দৃশ্য উপভোগে লাখো পর্যটক আগমনের আশা করছেন ব্যবসায়ীরা। তাই নতুন করে রংতুলির আঁচড় ও ধোয়া মোছায় সাজানো হয়েছে হোটেল মোটেল থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠান। একটা লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে আমরা কুয়াকাটায় আসলে ব্যাপক পর্যটক পাবো। আমাদের হোটেল অলরেডি খান প্লেজে 70 থেকে 80% রুম বুকিং হয়ে গেছে। আমরা গেস্টের জন্য 20 থেকে 30% ডিসকাউন্ট রেখেছি এবং আমাদের হোটেলগুলোতে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এবং আমাদের এখানে লোকাল খাবার, এগুলো আমরা চাচ্ছি যে পর্যটকদের আমরা এগুলো পরিবেশন করব। পর্যটকদের বরণ করে নিতে কুয়াকাটা শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবছর লম্বা ছুটি বিধায় আমার মনে হয় প্রতি বছরের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা আরও অতিরিক্ত হতে পারে এবং এই হিসাবে কুয়াকাটায় পর্যটন নগরী সব মোটেলগুলি তাদের পর্যটন সেবা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন করে আছে। ঈদ ঘিরে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সেক্টরে ভাগ করছি আমরা আপনার কুয়াকাটা ওটাকে আর কি। তার মধ্যে এক নম্বরটা হচ্ছে যে 0 পয়েন্ট কেন্দ্রিক। তো 0 পয়েন্টের পুরো পশ্চিমে আমাদের একটা টিম থাকবে যে রাউন্ড দ্য ক্লক, মানে 3টা টিম কাজ করবে 3 শিফটে 24 ঘন্টা। তো আরেকটা টিম একটা টিম কাজ করবে হচ্ছে ইয়েতে লেম্বুরবন এবং ত্রিমোহনী। ওইখানে 2 শিফটে সকাল থেকে একদম মিডনাইট পর্যন্ত কাজ করবে। ভ্রমণ পিপাসুদের আগমনে মুখরিত হয়ে উঠবে পর্যটন নগরী কুয়াকাটা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।